বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের পাকেতে পাক আলিমা ফাতেমা হাসান হোসেন দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ারের সীমা নাই, রহমতের সীমা নাই। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। আমি আজকে কিছু কথা বলতে চাই। আমার জ্ঞানী ভাইগোদের, বুদ্ধিজীবী ভাইগোদের আমার ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আপনাদের বুঝলে শুনলে অনেক আমল লাগবে। আমাদের মুসলমানের ভিতরে ৭৩ ফিরকা, এই ৭৩ ফিরকার ভিতরে মুসলমানের ভিতরে জঙ্গলিবাদ ঢুকে গেছে। এই জঙ্গলিবাদরা চায় না এই দেশে শান্তি, তারা শান্তি চায় না, তারা অশান্তি। আমার জামাতি ভাইগোর ভিতরে ঢুকছে এই সন্ত্রাস, জঙ্গলিবাদ ঢুকে গেছে। তারা পাকিস্তানের দোসর। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেই আসুক, নতুন কোনো দল আসুক, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। কিন্তু কোনো জামাতি যদি কোনো নির্বাচনে তারা আসে, তারা যদি নির্বাচন করে, নির্বাচন এই দেশের নেয়, তারা পাকিস্তানের দোসর হয়ে যাবে। একটু কথা চিন্তা, আমি যে কথাগুলো বলি, কথাগুলো আপনারা জানেন। এক সময় এই যে যুদ্ধ হইতেছে, ইসলাম কোনো আন্দোলন নাই, কোরআনে কোথায় নাই। ইসলাম অর্থ শান্তি। যারা ইসলাম শান্তির কথা অশান্তি ঘটাইতেছে, এই যে ডাক্তার ইউনূস এই দেশে কে বা কারা আনাইলো, তারা দেশটা সব পতন করে লেছে। আইএসে ৬,০০০ কোটি টাকার মাফ করাইছে। এই দেশে তারা কেস মামলা ছিল। একজন সুদখোর, সে কোরআনে আছে জাহান্নামী। সুদখোর, ঘুষখোর জাহান্নামী। যারা গিল্লা গিবত করা জাহান্নামী। আমি কোনো গিবাদ অভিযান নাই। অনেক ভাই অনেক প্রশ্ন করছে যে আপনি কি বলেন। এখানে জ্ঞানী যারা আছে তারা বুঝবেন, যে কোনো সরকার আসুক, নতুন সরকার আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জাতীয় পার্টি আসুক, আমাদের কোনো দুঃখ নাই। দেশটা সুন্দর মতো চলুক। আমরা চাই দেশে শান্তি। কিন্তু যারা উগ্র মেজাজের লোক এই দেশে মাজার ভাঙলো, কারা ভাঙছে? এই জামাতিদের ঢুইকা ইউনূসের হুকুম দেশে মাজারগুলো সব ভেঙে গেল। এটি সে মুসলমান না, নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান। একজন মুসলমান সে ঘুষখানা, সুদখানা, সে কোরআন বিক্রি করি খানা। বর্তমানে দেখা যায় যারা এই জামাতিদের জঙ্গলিবাদ ঢুকে তারা বোঝে না, তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে। এই জামাতিদের ঢুকে তাদের খরচপাতি চালাইতেছে। এগুলো আপনারা খুঁজে বাই করেন। যারা বড় বড় জ্ঞানী লোক আছেন তারা চিন্তা চেতনা করিয়া নির্বাচন করেন। আর কেয়ারটেকার সরকার এসে সে ব্যবসা করেন গিয়া, যতদিন যাবে ততদিন তার ব্যবসা হবে। এই ব্যবসার নিয়ে সে আইছে ডক্টর ইউনূস। সে কেন নির্বাচন দেয় না? এর উদ্দেশ্যটাই একটাই, সে যতদিন থাকবে ততদিন তার লাভ। সে লাভ নিয়ে আসে দুনিয়ায়, সে লাভ ছাড়া কিছু বোঝে না। সে জন্মগতি লাভ। তার বংশবিদার কোনো মুক্তিযোদ্ধা ছিল না, তার মুক্তিযোদ্ধা নাই, আর কোনো লোক তার মারাও যায় না এই বংশেতে। আপনারা খোঁজ করে দেখেন, এই লোক উগ্র মেজাজের লোক। এই লোক দেশের শেখ হাসিনা ৫০০ একর চলে গেল, এরপরে দেশে মিল ফ্যাক্টরি জ্বালাই দেওয়া হইলো, হাজার হাজার লোক মারা গেল, এর কোনো প্রত্যুত্তর নাই। কিন্তু যারা দেশ স্বাধীন করলো তাদের কোনো খবর নাই। শেখ মুজিবুর স্বাধীন করছে, জিয়া রহমান স্বাধীন করছে, তাদের হক। জাতীয় পার্টি তারাও সাহায্য সহযোগ করছে। এখন বর্তমানে যে এই যে বামপন্থীর লোক ঢুকে দেয়া, আহাজারি করিয়া, গণ্ডগোল করিয়া দেশটারে ভিতরে পথে চলে গেছে। মানুষের হাঙ্গামা ডাঙ্গামা চলতেই আছে। এগুলো আপনারা দেখেন, যারা জ্ঞানী আছেন। আমি ডিক্টেশন করতেছি, যারা জ্ঞানী বুদ্ধিজ্ঞানী লোক আছেন, প্রয়োজন হলে সেই আর্মির লোকে দেশ শাসন করুক, দেশ চালাক, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু বর্তমানে যে চলতে আছে, যেগুলো হইতে আছে, সে মানুষ চায় না এই দেশে শান্তি হোক। এই বামপন্থীর লোক ঢুইকা দেশটারে ধ্বংস করার পায়তারি করতেছে। আপনারা জ্ঞানী লোক যারা, তারা কিছু বুঝবেন। আমি কথাগুলো কি বলি, কথাগুলো শুনলে আপনারা বুঝলে আপনাদের আমল আসবে। যারা প্রকৃত মুসলমান তারা চায় দেশে শান্তি। যারা প্রকৃত মুসলমান না, তারা দেশে শান্তি চায় না। তারা চায় নিজের স্বার্থ, গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, অট্টালিকা চায়। তারা এই বামপন্থী লোক, তারা দেশকে ধ্বংস করেছে। কোরআনে যা আছে সমস্ত কিছু ডিটেলস আছে। ৬,৬৬৬ আয়াতে অনেক কিছু আছে। এগুলা নিষেধ আছে, আদেশ আছে। মোহগ্রস্ত ২৭৪ বার নিষেধ আছে কোরআনে। মানুষ বোঝে না, ভিক্ষা চায় মানুষের দ্বারে, দেখায় আসমানে আল্লাহকে চায়, আল্লাহ দ্বার চাও। এই যে মিজান আজহারি, হে কি দেশের মানুষ? এই ৭ বছর পরে এই দেশে কি একটা হুন্ডগাল লাগাইছে। সে একদল খাই গেছে, আর একদল খাওয়ার আশা বলছে, একদল খাইতে আইতেছে। এটা হলো তাদের কোন পন্থীর লোক, এইটা আপনার চিন্তা চেতনা করিয়া আবার সে দেশে একটা হরতের কথা বাজাইছে। সবার মুখে একই কথা শুনি। এটা কি মুসলমান? মুসলমান থাকবে আদর্শ, তারা চায় শান্তি।
আমরা সব সময় শান্তি কামনা করি। আমরা ঝরগা সিনা, জঞ্জাল সিনা, আহাদের সিনা, দেশের মানুষ, অসহায় মানুষ তারা শান্তিতে বসবাস করুক, শান্তিতে থাকুক। কিন্তু এই অগ্রমদের লোক জামাতিদের ঢুইকা বিএনপিতে ঢুকছে, এই ঢুইকা আবার আমলিগ কিছু ঢুকছে, এইগুলা ঢুইকা তারা দেশটারে পতন করার চিন্তা ভাবনা করছে। এই দেশ আবার সেই পূর্ব পাকিস্তান হবে, আবার সেই পূর্ব পাকিস্তান করবে, এই চিন্তা চেতনা তাদের মাথায়। উগ্রপন্থী লোক তারা টাকায় বিক্রি হয়। এই দেশে হাঙ্গামা ডাঙ্গামা কারা আনছে? তৎকালীন সময় ছোটো হইতে দেখছি যারা এই মৌলবীর দল, কিছু লোক ঢুইকা মৌলবী পোশাকদারি আছে, পোশাক দিয়ে আল্লাহর পাওয়া যায় না, চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না, বিলীন হইতে হবে। ফজরের সালাত 82 কোরআনের 82 গাছে সালাত কায়েম করো, জাকাত দাও। সালাত কায়েম করার লোক নাই, নামাজি আছে, সেজদাকারী বই না। আমি বিভিন্ন মসজিদে ইমাম সাহেব তাকাইছি দিয়ে, না এটি নামাজি না, এরা নামাজি, সেজদাকারী না। সেজদাকারী লোক কখনো ঝরকা চায় না, জঞ্জাল চায় না, তারা টাকা চায় না, পয়সা চায় না, তারা চায় শান্তি। দেশ শান্তি ছিল। মানুষকে ভালোবাসাই আল্লাহ পাক বলছে মানুষকে ভালোবাসো। হ্যাঁ, মানুষ ভালোবাসার লোক খুব কম, মানুষ ভালোবাসার লোক নাই। সব আছে নিজের স্বার্থ নিয়ে। এই দেশে গাড়ি করবে, বাড়ি করবে, অট্টালিকা করবে, এই চিন্তা চেতনা সবাই মাথায়। কোনো দলই ক্ষমতা নাই। দেশে ছিনতাইকারী সন্ত্রাসী অনেক বেড়ে গেছে। আজকে আমলিগ ক্ষমতা থাকলে কোনো ছিনতাইকারী ঢাকার ভিতরে কোনো চুরি ডাকাতি হয় নাই, এখন হইতেছে। কারণ কি? এই দেশে সন্ত্রাস আবার বেড়ে গেছে। এত সন্ত্রাসী যে অলি গলি গ্রাম গঞ্জরে সব জায়গায় চুরি ডাকাতি হইতেছে। এখন দেখা যায় বাড়ি বাড়ি চুরি ডাকাতি করতেছে। কারা করে? এই যে বামপন্থী লোক, বাহির থেকে লোক ঢুকে গেছে, জামাতি মেসছে। জামাতি লোক সব খারাপ তাও না, এর ভিতরে ঢুকে গেছে, তাকে বুঝাইতেছে ভুল। টুপি আছে, দাড়ি আছে, জুব্ব আছে, কিন্তু এরা নামধারী মুসলমান। এরা মুসলমান না, এরা ইজিদের বংশধর, এরা ফেরাউনের বংশধর। এগুলা সব ভরে গেছে বিভিন্ন দলের মতো। ইয়া দেশটারে খুব পতন করার কাজে গেছে। এই কেয়ারটাকে যতদিন থাকবে ততদিন তার লাভ। সে বর্গাজমি করতেছে, বর্গাজমি থেকে দেশটা পতন হয়ে যাবে, এটা সে চায় না। এই দেশে তো চায় না, দেশের শান্তি তারা চায় না, তারা চায় সবসময় অশান্তি। তারা অশান্তি করতেছে। এই দেশে হাঙ্গামা ডাঙ্গামা কেস মামলা হইতেছে, মারামারি কাটাকাটি ছিনতাই আহাজারি চলতেছে, জায়গায় জায়গায় লুটপাট হইতেছে, দোকান লুটপাট হইতেছে, বাড়িঘর লুটপাট হইতেছে। এগুলো ছিল না। এগুলো কারা করতেছে? এগুলো একটু খোঁজেন, বোঝেন। আমার জ্ঞানী ভাইরা, আমার বুদ্ধি দেবে মায়েরা বাবারা, তোমরা চিন্তা চেতনা করিয়া দেশটা কীভাবে সুন্দর মতো চলবে সেই চিন্তা চেতনা সকলের মাথায় রেখা যারা জ্ঞানী লোক বোঝে, আর্মি আছে, বিডিআর আছে, বিভিন্ন দলের মতো লোক আছে, যারা জ্ঞানী লোক সচিবেরা থাকেন, তারা চিন্তা চেতনা করিয়া চিন্তা ভাবনা করেন। এই বামপন্থী লোকে বাম ধরে বুদ্ধি দিয়া, বামের বুদ্ধি দিয়ে তারা দেশকে আবার সেই পূর্ব পাকিস্তান করবে, এই চিন্তা চেতনা আছে। জামাতিদের বেশি রকম ঢুকে গেছে এগুলা। আর জামাতি যদি কখনও ক্ষমতা আসে, তারা এই পাকিস্তানি আবার দেশটা আবার চালাবে। তাদের এই যে আমরা শুনতে আসি, দেখতে আসি, পাকিস্তানের সাহায্য সহযোগ করতেছে, এতকাল করেনি, এখন কেন করতে চায়? কারণটা কি? এই দেশটার সব পতন করতে শিখতেছে। এই মৌলবীদের ধরিয়া, মৌলবীরা বোঝে না, তারপর টাকা দিলে কথা হয় না, তারা টাকা ছাড়া কিছু বোঝে না। এটা তো বোঝে না, কোরআন বিক্রি করে খাইতেছে, এটা নাই। এই যে 40,000 50,000 টাকা বেতন ছাড়া ইমাম থাকে না এখানে, বড় বড় মসজিদে ইমাম হলে 50,000 60,000 টাকা, এটা কোরআনে কোথায় নাই। আচ্ছা, হাত দিয়া উপটুকু দিতে পারবে। আল্লাহর অলিগণ নিন্দে আছে, যাদের ইসলাম পাইলাম তাদেরকে আমরা নিন্দা বান্দা করি। এজিদের বংশধর, কাফের বংশধর সব বেড়ে গেছে। বাংলাদেশে ঢুকছে ইয়া বিভিন্ন দলের মতো লোকে ঢুইকা, এই দেশে বামপন্থী লোক ঢুইকা দেশে হরযোগ্যতা গণ্ডগোল সৃষ্টি করতেছে। কারা করে একটু খোঁজেন, বোঝেন, চিন্তা চেতনা করেন। এই দেশে কীভাবে শান্তি হবে একটু শান্তির কামনা করেন। আমরা সর্বসময় দোয়া করি, আল্লাহ সকলের জ্ঞান দাও, সকলে জ্ঞান হোক। আমার মুসলমান ভাইরা অনেক বিধে ঢুকে গেছে, তারা বুঝতেছে না, জানতেছে না। তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়া, তাদেরকে সাহায্য করিয়া তাদেরকে তাদের মতে কথাবার্তা বলতেছে। জামাতি ভিড়ে অনেক ভাই জ্ঞানী আছেন, আপনি রিক্রেশন করেছি, আপনারা চিন্তা চেতনা করেন কোন লোক আপনার কোন বুদ্ধি দেয়, একটু চিন্তা করে চলেন। আপনাদের বহু জঙ্গলি বাহিনী ঢুকে গেছে। এই জঙ্গলি বাহিনী ঢুকে আপনাদের টাকা পয়সা দিয়া, আপনারা টাকার পয়সার লোভে পড়িয়া আপনারা দেশটারে বিতরণ করবেন না। অনুরোধ করি আপনারা ইসলাম হওয়ার শান্তি চান, তাহলে কীভাবে সুস্থ হবে? শান্তি কামনা করেন, শান্তি কামনা করে আল্লাহ দ্বারা ফরিয়াদ করেন, দেশটা কীভাবে চলবে? আপনাদের দেশে শুরু করছেন অত্যাচার, মারামারি কাটাকাটি, চুরি ডাকাতি ছিনতাই, রাস্তাঘাটে মানুষ শান্তি নাই, অশান্তিতে আছে। প্রত্যেকটা মানুষের অশান্তি, শান্তি নাই। ইসলাম তো শান্তি, এই শান্তি আপনারা চান না, আপনারা সব অশান্তিতে চালাইছেন একমাত্র লোভের কারণে। আপনি লোভের কারণে লোভ করেন না, সুন্দর মতো চলানোর চিন্তা ভাবনা করেন, সব কিছু বাদ দেন, আহাজারি বাদ দেন, আল্লাহর পথে ধাবিত হন। কীভাবে দেশ চলবে আল্লাহ দ্বারা কামনা করেন, সেইটা কামনা না করিয়া দেশে কি আগে চেহারা বসবেন, চেহারা বস চিন্তা করবেন না, চেহারা সার্গে দিয়া আল্লাহ দ্বারা কামনা করেন।
কিসমতে থাকলে আপনারা যাইতে পারবেন, কিন্তু দরগা করি না, জঞ্জাল করি না, হাজারি করি না, গন্ডগোল করি না। ইসলাম তো শান্তি, ইসলাম কোনো আন্দোলন নাই, ইসলাম কোনো আন্দোলন। ইসলামী আন্দোলন যদি আপনারা বলেন, আপনাদের যদি শয়তান ঢুকে গেছে, আপনারা তাদের কথা শুনেন না, একটু চিন্তা চেতনা করে চিন্তা করেন আসলে আমার কোন পথটা ভালো, সরল হন, সহজ হন, তারপরে বাদাত বন্দিগিরি করেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বাবারা, আমার সন্তান যে আছেন সকলেই চিন্তা ভাবনা করেন। দেশ খালি পাইলি টাকার লোভ করিয়া, টাকা পাইয়া টাকার কথা বলেন না, একটু নিজে চিন্তা করেন, চিন্তা ভাবনা করিয়া যে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাম, এই চিন্তা চেতনা করিয়া আপনারা চলাফেরা করেন। আমার জ্ঞানী ভাই আছে, সচিবালয় যারা আছেন তাদের আমি ডিক্রেশন বলতেছি, যারা প্রশাসন লোক আছে তারাও একটু চিন্তা ভাবনা করেন যে আমাদের ভিতরে কারা ঢুকলো, কারা এই শয়তানতালি করতেছে, একটু বোঝেন। টাকার লোভে কেউ করেন না, লোভ করলে আল্লাহ পার পাবে না, লুবি লোক আল্লাহ পার না, লুবি লোক রাসুল পার, লুবি লোক মুর্শিদ পার, লুবি লোক মানুষ পার না। আল্লাহ পাক বলছে মানুষকে ভালোবাসাও, তোমার মেলামেশা মানুষের সাথে, সেই মানুষের সাথে ভালোবাসা করো, মানুষের সাথে প্রেম ভালোবাসা মহব্বত রাখো, তারপরে দেখো কী করে দেশ চলবে। জ্ঞানী দ্বারা তারা চিন্তা চেতনা করিয়া তারপরে আপনারা দেশটা চালান। আমি অনুরোধ করতেছি, তেমন পৃথিবীর এই যে আমাদের মুসলমান ভাই যে সমস্ত রাষ্ট্রের মুসলমান আছে, কিন্তু সমস্ত মুসলমানদের বলতেছি আমার হিন্দু ভাইদের ভিতরে শয়তান ঢুকে গেছে। এই শয়তান হিন্দু, প্রকৃত হিন্দু দ্বারা তাদের ভিতরে শয়তান নাই, প্রকৃত মুসলমান দ্বারা তাদের ভিতরে শয়তানতালি নাই, কিন্তু আমাদের ভিতরে ঢুকিয়া তারা আমাদের ক্ষতি করতেছে, তারা আমাকে ভালো চায় না, দেশটারে পতন করার চিন্তা ভাবনা করছে। দোয়াই আল্লাহর আপনাকেও, দোয়াই আল্লাহর আপনারা চিন্তা চেতনা করিয়া একটু চলেন, একটু চলেন। কেউ বড় হইতেছেন, ছোট হন, একটু নিচে হন, নিচে হইয়া চিন্তা চেতনা করেন যে আসলে আমি কথাগুলো কী বলছি। আপনারা সকলে দেখবেন, সকলে ভিডিওটা বুঝবেন আমি কথাগুলো কী বলছি। আমার কারো শত্রু নাই, এই যে শত্রু আমরা চাই দেশ নিয়ে অনেকভাবে অনেক প্রশ্ন করে, এই জন্য আমি ভিডিওটা করতেছি, আপনারা দেখবেন, শুনবেন আমি কথাগুলো কী বলছি। এই বাউপন্থী লোক ঢুকে গেছে আমাদের ভিতরে, বাংলাদেশে ইয়া হরজকতা করতেছে, দেশটা তারা শান্তিতে চালাই চায় না, অশান্তি করতেছে। তাদেরকে চেনেন, পয়সার লোভে, টাকার লোভে, টাকা খেয়ে তাদের পক্ষে যদি কথা বলেন না, তাহলে আপনারা হারাই দেবেন, হারাই দেবেন, ভবিষ্যৎ কিছুই থাকবে না, সব ধ্বংস করতেছেন ইচ্ছা করে। কীভাবে এই টাকার লোভে, পয়সার লোভে লোভ করে তাদেরকে আপনারা টাকা পয়সা খাইতে আছেন, এগুলো করেন না, এগুলো করেন। একটু শান্তভাবে চিন্তা করেন যে আমি কার টাকা খাইতেছি। একজন মানুষ পবিত্র টাকার খাইলে, পবিত্র টাকার পোশাক হইতে হবে, পরের টাকা খাইয়া, পরের টাকা বুদ্ধি দিয়া মানুষকে পথগ্রস্ত করিয়া আজকে কবরে গিয়ে দোয়া চায়, নফস আর রুহু বোঝে নাই, রুহুর নিগে দোয়া পাঠায়, প্রত্যেকটা মসজিদকে রুহুর নিগে দোয়া পাঠায়, রুহু স্বয়ং সত্তা নিজে, রুহুর কোনো দোয়া নাই, দোয়া পাঠাইবে নফসের নিগে। মানুষ একটা লিল্লিন, একটা সিদ্দিন, কবরে কোনো আদাব নাই, হাকিকি দেহ এই কবর, এই কবর চিনতে পেয়েছে, এই কবরে আল্লাহ রাসূল বিরাজ করে। আল্লাহ সে তোমার ভিতরে, শয়তান আছে তোমার ভিতরে, শয়তান মুক্ত করে ইবাদত করতে পেয়েছে আল্লাহ পাক। সেইটা না শুন গিয়া আপনারা মানুষের পয়সা শুন গিয়া, মানুষের টাকা পয়সা খাইয়া মানুষের কথা খুঁজতেছেন, কিন্তু সে কি মানুষ আজবত হয়েছে কিনা, সে কি মুসলমান কিনা, প্রকৃত মুসলমান কিনা। প্রকৃত মুসলমান ঝরগা জঞ্জাল কখনো চায় না। আমরা আল্লাহর দ্বারা ফরিয়াদ করি, আল্লাহ দেশটা যাতে সন্তমান চলতে পারে, দেশের গরিব দুঃখী মানুষ তারা বাঁচতে পারে, এই চিন্তা চেতনা করি আমরা আল্লাহর দ্বারা ফরিয়াদ করি। আর আপনারা কী ফরিয়াদ করেন? রুহুর নিগে দোয়া ফাটান, রুহুর কোনো দোয়া নাই, দোয়া ফাটান নাফস নিগা। একটা লোক অসুস্থ, তার কাছে যাবেন, তার নিগে দোয়া করবেন, এটা হলো বিধান। কোরআনের বিধান মানে না। 6666 আয়াত এর ভিতরে 86,430টা বাক্য মানে কথা, এই কথা জানেন, শোনেন, বোঝেন। 500 রুকু, এই রুকুর কথা বলছিলাম, সেজদার কথা বলছিলাম, সেজদা নেই তামান পৃথিবীকে ভিডিও গানে আমি করছি। আমি সেজদার খুব তাকওয়া, কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর। আমি বলছি তরিকা মাইজরা প্রত্যেকটা কামেল মোকামেলি তাদের কাছে যাইতে গেছে আল্লাহ পাক। সেই রসুল না পাঠায় আল্লাহকে বিচার করো না, প্রত্যেকটা দলের ভিতরে রসুল পাঠায়, সেই রসুল চেনেন, জানেন, বোঝেন, তাদের কাছে যান, তাদের কাছে জ্ঞান লাভ করবেন। নফস পবিত্র করতে হইলে, শয়তান পবিত্র করতে গান, নফসের রুহুর কোনো বিচার নাই, রুহ স্বয়ং সত্তা, সে খায় না, ঘুমায় না, তার কোনো চিন্তা নাই, রুহুর নিকে সব দোয়া পাঠায়। প্রত্যেকটা মসজিদে আমি দেখি একই অবস্থা, রুহুর নিকে দোয়া পাঠায়। এই নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এই নফসের নিকে দোয়া পাঠিয়ে গেছে। একটা ইল্লিন, একটা সিজ্জিন, এই ইল্লিন আর সিজ্জিন চেনেন, তারপরে বাদাত বন্দিগিরি করেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার আশিকান তরিকান ভাইয়েরা, যারা মুরিদ ধর নাই, মুরিদ ছাড়া মুসলমান না, তরিকা মাইজ ভান্ডে তারা অলি না, অলি তৈরি করে, অলি বানানো ফ্যাক্টরি। আমি অনেক ভাইরে দাওয়াত দিচ্ছি, মুক্তি ফেরে উল্টো উল্টো কথা বলেন। আমি বলছি আপনারা আসেন, দেখামো, বসামো, এবাদত কোথায়? মিজানুর রহমান আজানুর বলছি, আপনারা তো পড়ছেন, পড়ার একটা স্তর, এবাদতের স্তর এক না। তুমি আসো, তোমার এবাদত শিখাম, এবাদত কী দিনই তুমি পড়ছো, পরে গিয়ে টাইটেল দিয়ে কখনো আল্লাহর পদ না।
পোশাক দিয়ে কোনো আল্লাহরে পাওয়া যায় না, সরল ছাড়া সহজ ছাড়া মাসুম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। সেদ্ধার খুব তাকওয়া, সেদ্ধার খুব তাকওয়া, জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাক সেদ্ধাতে গেছে। জানেন শোনেন, রুকুকারীর সাথে রুকু করো, সেদ্ধাকারীতে সেদ্ধা করো, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তুমি পৃথিবী আইসো একা, যাবাও একা, হিসাবে তো তবে একা। এই একার হিসাব বোঝে নাই, একার হিসাব চিন্তা ভাবনা করে না। বাপের পর সন্তানে দেবে না, সন্তানের বা বাপে দেবে না। জানিয়া শুনিয়া বুঝিয়া সবসময় ইবাদত বন্দেগী করতে গেছে আল্লাহ পাক। জানেন শোনেন বোঝেন, কোরআন খোঁজেন দেখেন। এখন মানুষ ঘরে ঘরে শিক্ষিত হয়েছে, দেখতে পারে বুঝতে পারে, একটু মেহনত করলেই বুঝতে পারে, যে কোনো লোক বুঝতে পারে। বাংলা লেখাপড়া করলো, সে বাংলা আরবি কোরআন লেখা আছে, এটা যে কোনো লোক পড়তে পারে। জানিয়া শুনিয়া বুঝিয়া আপনারা ইবাদত বন্দেগী করেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার জ্ঞানী ভাইরা, দেশটা কিন্তু পথের দিকে চলে দিতেছে। আপনার ডিকটেশন বলতেছি, আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে চিন্তাছেন যে সরকারি আসুক, ঠান্ডা মাথায় মুশকিল ঠান্ডা রেখে কারে বানাইলে ভালো হবে, কে হইলে হবে ভালো, উগ্রগতি মুখ লোক দাঁড়াইয়া পরের টাকা পয়সা নিয়ে খাইয়া টাকার গোলাম হইল না কেউ। টাকার গোলাম হইলে আপনার আমল টামল কিছুই থাকবে না, সব দূরে যাবে। রাখিলাম হইলে মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।